আজকে মুসলমান ইবাদত তো বহুত দূর কা বাত, ইবাদত তো বহুত দূরের কথা। অন্য অন্য জায়গাতেও নিজের ঘর তৈরি করতে এখন মিডল ইস্টের মতো করে ঘর বানায়। কথা বলেন না কেন? আমেরিকার স্টাইলে ঘর বানায়, কানাডার ডিজাইনে ঘর বানায়, ঘরটা সাজায় তাদের ঘরের মতো, তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো, তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো, তার শরীরের সাজানো গুছানো তাদের শরীরের মতো, তার পোশাক পরিচ্ছেদ তাদের পোশাকের মতো। আজকে মুসলমান নিজে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে, কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই, হিন্দুদের মতোই, বৌদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায়। বলুন তো দেখি, এটি কি মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয়, তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজবো, আমাকে তার কাতারে দাঁড় হতে হবে। ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব, পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে। আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব, পরপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। আমার বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে, ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে। আপনারা শুনলে অবাক হবেন, ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম। ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম, সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো, মেয়ে ডাক্তার। আমি শুনলাম সে মুসলিম, কিন্তু তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, সামনের দিনে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে। ষড়যন্ত্র ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। ষড়যন্ত্র, কথা বলেন, ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। উপর বোঝেন তো? ওই যে আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে, কিন্তু কি করব, উপরের নির্দেশ। উপর থেকেও ষড়যন্ত্র আসে, ওপার থেকেও। কাঁটাতারের ওপার, কথা বলেন না কেন? কাঁটাতারের ওপার, ওপার থেকে ষড়যন্ত্র আছে, উপর থেকেও ষড়যন্ত্র আছে। এদেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে। মুহতারাম হাজিরিন, ইসলাহি মজলিস দরসে বুখারীর অনুষ্ঠান, এর চাইতে বেশি কিছু বলতে চাই না। কিছু প্রশংসা তো করতেই হয়। আমাদের দেশ অনেক উন্নত, অনেক উন্নত। কেমন উন্নত? আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে। যদি বলেন কেমনে, আপনি দেখেন আমেরিকায় যান, কানাডায় যান, যান সিঙ্গাপুরে, পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা। এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে। যে দেশে ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে, সে দেশে গরিব কোথায়? ড্রাইভারেরই কোটি কোটি ডলার, কোটি কোটি ডলার। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক উন্নত দেশ, কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমাদের সকলকে, দুনিয়াই শেষ না, দুনিয়াই, কথা বলেন, দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শুধু শ্রেষ্ঠ না, চিরস্থায়ী। দুনিয়া, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আর দুনিয়া মালউন। দুনিয়া তো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়। কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام पहाड़े फाड़े जाएंगे ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगी अदालत पर खुदा होगा ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे ये फुल बागान ये सुंदर धराधाम ये अत्यंत ब्यूटीफुल गोधूली निस्संदेहे একদিন শেষ হয়ে যাবে আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো কেউ নেই এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে না আপনারা কি বলেন তাহলে নীতিতে যদি আমরা বিশ্ব সেরা হইতে পারতাম মজাটা সবারই হইতো দুর্নীতিতে বিশ্ব সেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্না চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘশ্বাস দীর্ঘ অবস্থা বহুত বড় খারাপ আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুক তো আমি বলতেছিলাম যে কি বলে ইবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায় তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে ঠিক বললাম না ঠিক বললাম মুহতারাম হাজিরিন অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে স্লোগান আসে হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার বলুন তো দেখি এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় ইহসান হয়েছে ফেরাউনের হাত থেকে কওমে মুসা আলাইহিস সালামের কওম পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করেছেন এই রাত্রে এই দিনের অনেক দাম কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না এই বর্ণনা থেকে কি বুঝলেন ধর্ম যার যার উৎসব সবার বরং কোনো ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার উৎসব সবার এই কারণেই দেখবেন বাংলাদেশের আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না 12টা মাসের নাম জানে না তবে একটা মাসের নাম সবাই জানে সে মাসের নাম না বৈশাখ বাংলা একটা মাসের নাম জানে সে মাসটার নাম কি আর এক মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে কেন বৈশাখ এমন একটা মাস ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে আরবি মাসের 2 ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে অন্য কেউ এই উৎসব রিসিভ করে না কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায় ঠিক বললাম না ঠিক বললাম আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি বৈশাখ কিসের সংস্কৃতি বাঙালিদের সংস্কৃতি আপনারা বলেন তো দেখি বিশ্ব নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন মদিনা শরীফে সেইখানে আশুরার 10 তারিখে রোজা রাখা এটা তো মদিনাবাসীর সংস্কৃতি তারা এটা দাবি করতে পারতো কথা বলেন তারা আগের থেকেই এই তারিখটায় রোজা রাখে মুসা আলাইহিস সালামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে কিন্তু নবীজি কি বললেন যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো এটা বলেছেন না কেন ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কমপ্লিট দিন তোমাকে দিলাম
এই দ্বীনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানোর প্রয়োজন যেমন নাই, পারমিশনও নাই। এই দ্বীনের ভিতরে বাইরের কোনো সংস্কৃতি ঢুকানোর কথা বলেন প্রয়োজন যেমন নাই, বলেন পারমিশনও নেই। আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো, প্রয়োজন নাই, পারমিশনও নাই। হিন্দুত্ববাদের কোন সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আমি নাসারাদের মতো করে কোন সভ্যতা আমার দ্বীনের ভিতরে ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। মনে রাখতে হবে, আমার সন্তান আমার কষ্টে অর্জিত সম্পদ দিয়ে সে সাজতেছে হিন্দুর মতো, সে সাজতেছে খ্রিস্টানদের মতো, সে সাজতেছে ইহুদির মতো, সে সাজতেছে নাসারার মতো, সে সাজতেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো। আমার দেশেও কিছু মডেল আছে, যেই মডেলগুলোর নামের মধ্যে প আছে আর বয়সন্য র আছে। প আছে আর কি আছে বলেন, বয়সন্য র আছে। এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিনকাল কাটাবে, স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় হতে হবে। আমার টাকায় আমার মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় যায়, বাবাকে ছাড় নাই, বাবাকে কথা বলেন, বাবাকে ছাড় নাই। আমার বোন আমার অধীনে থাকে, আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, এই ভাইয়ের বড় ভাইয়ের ছাড় নাই। আমার স্ত্রী আমার টাকায়, আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায়, এ বাবার ছাড় নাই। মুহতারাম হাজিরিন, আমি যতই মাথা কপাল যতই ঠেকাই, খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি, কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য মুসলমান ভাই, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হেফাজত করুক, পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম। আমার দিনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই। বরং কি করতে হবে ভালো করে বুঝবেন, বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয়, ওই মানুষটার সাজে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই। সেই মানুষটাই হলেন নবিয়ুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, সাহাবী বয়ান করেন, কোন এক চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে, কোনো এক রাত্রে আমি একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম। কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর। কিন্তু 2-3 বার তাকাবার পরে আমার দিল, আমার মন, আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে, এত দেখার কি আছে? চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে, বিশ্ব নবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই। যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন খোদ রব্বে কারীম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা,
কেমন সেরা, কেমন সেরা, খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখার যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলাই কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না। কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন। পয়গম্বরের ইশারাতে সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদত পালন করে পাকশা বরণ করেছেন। সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক, তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহর, যদি এমনটি হতে পারে, উপরটা যদি আমি পাল্টাই, দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ। এই জন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুবে কে ইয়া রব, তেরে মাহবুবে কে ইয়া রব, শফাআত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। রবের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না। বিশ্ব নবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো, কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও, সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে যেমন খুশি তেমন ঘুরান। কে? চিল্লায় বলেন দেখি কে? এই জন্যই তো দেখেন না হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি? শুরুতেই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
এ দোয়া কমন বলেন কেন? আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহ বল বাহু বলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।